কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। নিত্য দুপুরের খাবারে হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ কিন্তু সবেতেই অপরিহার্য। এমন খুব কম বাঙালি খুঁজে পাওয়া যাবে যে কিনা মাছ খেতে পছন্দ করে না। আমরা সবাই মাছ খেতে পছন্দ করি, কিন্তু সুদীপ্ত যেন একটু বেশিই ভালোবাসে। আমি তো ওকে বেড়াল বলে ডাকি। বেড়াল যেমন ঠিক গন্ধে গন্ধে মাছের কাছে পৌঁছে যায়, সুদীপ্ত হচ্ছে ঠিক সেরকম। এই দেখুন না, মাত্র দুদিন হলো ম্যানচেস্টারে এসেছে, আর এর মধ্যেই টাটকা ভালো মাছ কোথায় পাওয়া যায় সেই মাছের বাজারটা ঠিক খুঁজে বার করে নিয়েছে। আজকে সকাল সকাল কুহুকে স্কুলেতে দিয়ে তারপরে আমরা চলে এসেছি মাছ বাজারে মাছ কেনার জন্য। আজকে আমরা তো মাছ কিনবই, আর সেই সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে ইংল্যান্ডের ম্যানচেস্টারে টাটকা মাছের বাজারটা ঠিক কিরকম হয়, আর আমাদের বাঙালিদের কি কি পরিচিত মাছ এখানে পাওয়া যায় আর তার দামই বা কেমন। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন ওই 9টা বাজতে 10 মিনিট। তো আমরা একটু সকাল সকালেই চলে এসেছিলাম দোকানে, কারণ একদম সকালের দিকে সুদীপ্তর কাজের চাপ অতটা ছিল না। আর যদি আবার আমরা বিকেলবেলার দিকে আসতাম তো তাহলে মাছের বাজার ওই 5:30টার পরে বন্ধ হয়ে যায়, তো তাহলে আর মাছটা কিনতে পারতাম না। আর আমরা এখন একটা বড় শপিং মলে এসেছি, ওই যেরকম সাউথহ্যাম্পটনে ওয়েস্ট কি দেখেছিলেন, তো এটা সেরকমই, তবে ওয়েস্টগেট থেকে আরো অনেকটাই বড়। আর মাছ বাজারটা হচ্ছে এই মলের দোতলায়। তো এখানে এসকালেটর তো ছিলই, কিন্তু আমাদের সাথে যেহেতু প্র্যাম ছিল তো সেই কারণে আমরা লিফটে করে উপরে উঠে এলাম। আচ্ছা, ওই মানি এক্সচেঞ্জ আছে ওখানে কি মানে ইন্ডিয়ান রুপি করা যায়? সব রকমই করা যায়। উপর থেকে তো দেখলাম, শোনা এইসব দিকেই হবে। এটা ফিশ মার্কেট তো না, এটা ফ্রুটস আছে, তাহলে এর পাশাপাশি হবে। স্ট্রিট ফুড টাইপের আছে। ঠিক আছে, ওই তো ফিশ, ফ্রেশ ফিশ। যাক, অবশেষে আমরা মাছ বাজারটা খুঁজে পেয়ে গেছি। আমরা যখন কলকাতায় থাকতাম তখনও সুদীপ্ত ওই কুহুকে স্কুলেতে দিয়ে ফেরার পথে বাজার টাজার করে তারপরে বাড়ি ফিরতো। ও শুধু যে মাছ খেতে ভালোবাসে তাই নয়, অ্যাকচুয়ালি ও বাজার করতে খুব ভালোবাসে, মানে সে কাঁচা সবজি বাজারই হোক বা মাছই হোক। তবে শুধুমাত্র সুদীপ্তই নয়, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি পুরুষই এই বাজার করতে ভীষণ পছন্দ করে। মানে বাজার করার প্রতি একটা আলাদা রকমের ফ্যাসিনেশন আছে আমাদের বাঙালি পুরুষদের। বেশি তোমার ইন্ডিয়ান মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া খাবে তুমি? না না, বলছি কি আছে। বাবা এইখানেই তো কেনা যায়, বেকার বেকার আর এখানে ওখানে যাও। এ দেখো এই তেলাপিয়াগুলো আবার বড় বড়। আচ্ছা, আপনারা যে তেলাপিয়া মাছগুলো দেখছেন তো সেগুলোর দামটা একটু বলে দিই। তো ছোট যে তেলাপিয়া মাছগুলো দেখছেন সেগুলোর এক পিস হচ্ছে 2 পাউন্ড, মানে 200 টাকা করে, আর 3টে নিলে 500 টাকা। আর ছোট মাছগুলো কেজিতে নিলে 350 টাকা করে হচ্ছে কেজি। আবার বড় যে তেলাপিয়া মাছগুলো দেখলেন তো সেগুলোর এক একটা পিসের দাম হচ্ছে 600 টাকা করে। আচ্ছা, এগুলোর দাম পুরো লেখা আছে। এটা 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 কি, এটা কি বাস? এটা বাস কোনটা? এটা বড় বড় এটা বাস। আচ্ছা, এটার দাম পুরো লেখাই আছে। কোনটা? এই যে দাম, ফ্রেশ স্যামন সাইজ 20 ইচ। এক একটা গোটা হচ্ছে 20। ভালোই দাম, খুব একটা যে বেশি তা কিন্তু নয়। না এই এত বড়টা কি? এটা এটা তোমার ইল মাছ, ইল মাছ। সেটা কি? ইল ফিশ জানো না? বাবা কেমন আমরা যে সাপের মতো। আর এই বাজারটাতে দেখলাম খুব ভালো কাঁকড়া, চিংড়ি এইসবও বিক্রি হচ্ছে। তো বড় বড় সাইজের যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর এক একটা পিসের দাম হচ্ছে 12 পাউন্ড, মানে 1200 টাকা করে। আর যে লবস্টারগুলো আছে সেগুলো এক একটা পিসের দাম হচ্ছে 1000 টাকা। আর এর সাথে ছোট যে চিংড়ি মাছগুলো আছে তো এগুলোর 1 কেজির দাম পড়ছে 1100 টাকা করে। আর মাঝারি সাইজের যে চিংড়ি সেটার 1 কেজির দাম পড়ছে 1800 টাকা। আচ্ছা, ফ্রোজেনও কিছু কিছু রাখা আছে। কোনটা? এই এত বড়টা স্টোন বার। এই দেখো রুই, রুইয়ের দাম এত কম কেন গো? 6 টাকা না 6 পাউন্ড। আমাদের এই টাকা টাকা বলা অভ্যেসটা বন্ধ করতে হবে। এসব খেলে আর দেখতে নেই।
প্রনগুলোর সাইজও আছে তোমার, কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দেখ, ওই যে তোমার সামনে। স্যামন ওইদিকে। কি করবো আজকে, রুই মাছ নিয়ে। ইউকেতে আসার পর থেকে ওই স্যামন বা বাস এই ধরনের টাটকা মাছগুলো তো অনেকবারই খেয়েছি, কিন্তু আজকে অনেক দিন বাদে রুই মাছ দেখতে পেলাম, তো তাই আজকে রুই মাছই কিনলাম। তো এখানে রুই মাছের কেজি ছিল ওই 600 টাকা করে। তো আমরা এখান থেকে একটা 1 কেজি 600 গ্রাম ওয়েটের রুই মাছ কিনে নিয়েছিলাম। ওই দাম পড়েছিল 1000 টাকার মতন। সাউথহ্যাম্পটনে আমরা যে টাটকা মাছের বাজারটা থেকে মাছ কিনতাম, তো সেখানে মাছ কেটে বা বেছে দিত না, এখানে আবার আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে আমাদেরকে মাছটা দিয়েছিল। আর মাছ কেনার পরে তারপরে আমরা চলে এসেছিলাম একটা দোকানে, ওই কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল, সেই কারণে চট করে কিছু জিনিসপত্র নিয়েই চলে যাব, কারণ সুদীপ্তকে আবার অফিসের কাজে বসতে হবে। ও আমাকে বলেই দিয়েছে বেশিক্ষণ টাইম কিন্তু নেওয়া যাবে না। আর আজকে আমরা যে দোকানটাতে এসেছি, তো সেটার নাম হলো অলডি। মানে এটা সাউথহ্যাম্পটনেও ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে এই স্টোরটা একটু দূরে ছিল, তো সেই কারণে সাউথহ্যাম্পটনে কোনোদিনই আমরা এই অলডি স্টোরটাতে যাইনি। ওই লিডল বা অ্যাস্টা থেকেই কেনাকাটা করতাম, আর দুধ বা ফ্রুট জুস এগুলো কিনে নিতাম কোঅপ থেকে। আর আগের দিনই আমি আপনাদেরকে বলছিলাম যে কোঅপে জিনিসপত্রের দাম কিন্তু একটুখানি বেশি, কিন্তু এই যে এই অলডিটা দেখছেন, এটা হলো লিডল বা অ্যাসডা এগুলোর মতনই খুব ওই পকেট ফ্রেন্ডলি দোকান। আমাদের আজকে যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার ছিল, তো সেগুলো তো কেনা হয়ে গেছে। এখন সুদীপ্ত বিলিংটা করিয়ে নিচ্ছে। আর এখানে আবার দেখছি সেলফ যে বিলিং করিয়ে নেওয়া হয়, তো সেই কাউন্টারগুলো নেই। তো আমাদের কেনা জিনিসপত্রগুলো ও ওই টিল্টে দিয়ে দিচ্ছে, আর আমি চলে যাই ওই দিকে, কারণ জিনিসপত্রগুলোকে আবার ব্যাগের মধ্যে ভরতেও হবে। খাবারের সাথে পেপা পিগ সাজিয়ে কে বসে, আবার কি ট্রেতে গাড়ি, পেপা পিগ, তুই পেপা পিগ আর এই তোর গাড়ি, এই দুটোর প্রতি পুরোপুরি অবসেস। কুহু যখন স্কুলেতে যায় তখন তো ও জলখাবার খেয়েছিল, আর সেই সময়তে টুকগুও খেয়ে নিয়েছিল ওর জলখাবার। তো এখন বাড়ি ফিরে এসে ওই সামান্য কিছু স্ন্যাক্স খাচ্ছে। ও আবার এই ঝুড়ি ভাজা টাইপের জিনিসগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর দেখুন না, এদিকে পসরা সাজিয়ে নিয়ে এখন খেতে বসেছে। ট্রের মধ্যে পেপা পিগ, গাড়ি সবকিছুই রয়েছে। ওই নিজেও একটু একটু করে খাবে, আর ওদেরকেও একটু একটু করে খাইয়ে দেবে। আর এদিকে আমিও চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য, আর সুদীপ্ত ওদিকে ওর অফিসের কাজ নিয়ে বসে গেছে। আর আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। আর এখানকার লোকজন দেখুন মাছ কিরকম ভাবে কেটেছে। আর এদিকে দেখুন না, মাছের মুড়োটা আমি হাফ করে দিতে বলেছিলাম, আর আমার কাছে 4খানা পিস চলে এসেছে। মানে একটা গোটা মাছ নিয়েছি, আর তার 2খানা মাথা দিয়ে দিয়েছে। নিশ্চয়ই অন্য কারোর ভাগের মাছটা আমাকে দিয়ে দিয়েছে, আর না হলে কেউ হয়তো মাছের মাথা নেয়নি, তো সেটা আমাকে দিয়ে দিয়েছে। তো যদি কেউ না নিয়ে থাকে, সেটা যদি আমাকে দিয়ে থাকে তো তাহলে ভালো, আর যদি অন্য কারোর ভাগেরটা আমার কাছে চলে আসে, তো তাহলে সেটা খুবই খারাপ হলো। কারণ আমি যেমন দেখছি আমার কাছে এক্সট্রা চলে এসেছে, তো সে বাড়িতে গিয়ে দেখবে তার মাছের মাথাটাই নেই। আর আমিই বা জানবো কি করে, মাছগুলো তো প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে একটু মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি করব, তো সেই কারণে একটু ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে একটু সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর মাছের পিসগুলো যেহেতু একটু বড় বড় সাইজের আছে, তো সেই কারণে আমি একটা বড় কড়া বার করেছি, কারণ ছোট কড়াতে করতে গেলে না ওই গায়ে গায়ে মাছগুলো আটকে যেত। আর মাছ যেহেতু অনেকটা আছে, তো সেই কারণে আমি একদিনে সব মাছ করছি না, আজকে কয়েকটা মাছই করছি। মাছের মুড়োগুলোর যা পেল্লাই সাইজ, তাতে এই বড় কড়াটাও যেন ছোট পড়ে গেছে। আর মাছটা ভেজে যে তেলটা ছিল, তো সেখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর কপিতে যেহেতু অনেক তেল টানে, তো তাই কপিটা আলাদা জায়গায় ভাজছি। তো মোটামুটি আমার আলু কপি দুটোই ভাজা হয়ে গেছে, আর এরপরে মশলাটা কষিয়ে নিচ্ছি।
তো প্রথমে ওই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কপি আর আলুটা একটুখানি সেদ্ধ হলে তারপরে ওর উপরে মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আজকে দোকান থেকে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো তাই আর বেশি কিছু রান্না বান্না করিনি, ওই জাস্ট মাছ দিয়ে কপি আলু ঝোল করে নিয়েছিলাম। আমি কিন্তু মানে যে চালানের মাছের যে গন্ধটা হয় সেরকম কিন্তু কোনো গন্ধ পাইনি, মনে হচ্ছে ভালো। দেখো জ্যান্ত মাছ ছিল, মানে জ্যান্ত মাছ মানে টাটকা মাছ ছিল। মাছ কথাটা বলা ভুল, ফ্রোজেন তো নয়। না না না, সেই ফ্রোজেন মনে আছে যে সাউথহ্যাম্পটনে খেয়েছিলাম, কি জঘন্য, তার কোনো টেস্টই ছিল না। ওটা রুই ছিল না মা? না না, রুই ছিল। এই মাছ, হ্যাঁ মাছ খেয়ে দেখো কিরকম মাছের টেস্ট। দেখো ওখানের থেকে তো অন্যরকম টাইপের লাগছে। হ্যাঁ, আর কোনো গন্ধও পাইনি। দেখো একদম আমাদের দেশের মতো পুরো পিওর ওই জ্যান্ত কেটে আনা মাছের মতো না হলেও ভালো বলো। কিন্তু এখানে আমি যা দেখলাম বাস বা স্যামনটা বেশি টেস্টি, যেখানে যেটা চলে। হ্যাঁ সেটাই না, তবে এটাও খারাপ নয়। হ্যাঁ টেস্ট ভালো আছে। ওখানে আমরা ফ্রোজেন খেয়েছিলাম, টাটকা মাছ কিন্তু জ্যান্ত নয়। হ্যাঁ, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই 2:30 মতন বাজে। আর কিছুক্ষণের মধ্যেই কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য বেরোতে হবে। আর এদিকে দেখুন না, বৃষ্টি নেমে গেল। প্রচণ্ড যে জোরে বৃষ্টিটা হচ্ছে সেটা নয়, তবে ওই ঝিরঝিরে বৃষ্টিটা হচ্ছে। আর অ্যাকচুয়ালি ঠান্ডাটা তো এখানে এখন প্রচণ্ডই বেশি, তার উপরে বৃষ্টিটা পড়লে যেন আরো বেশি ঠান্ডা লাগে। তবে একদিকে ভালো যে সুদীপ্ত বাড়িতে আছে, তাই টুকুকে নিয়ে আমায় বাইরে বেরোতে হবে না। কারণ এই ঠান্ডায় বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বেরোনোটা আরো বেশি প্রবলেমের। আর তার উপরে টুকু এখন আবার ঘুমিয়েও পড়েছে। আর দেখুন না, আপনাদেরকে বৃষ্টিটা দেখাবার জন্য একটুখানি জানলাটা খুলেছি আর গোটা ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। আর তাই জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। এখানে বৃষ্টি তো যেমন তেমন, হাওয়াটা প্রচণ্ড পরিমাণে ছাড়ে, তাই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যে বেরোবো তার উপায় নেই। তো যাই হোক, এক্ষুনি আমাকে বেরোতে হবে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।